দোকানে যাবতীয় সব পানি। এখানে একটা সিন্ডিকেট আছে, 2 কোটি টাকা নিচ্ছে। আমি আর কোনো কইলেও তুমি আমার লাগে ঝগড়া লাগবে, আমারে মাত্র আশায় আর মাস ধরে পানিবন্দী আছি, আমাদের খাওয়া দাওয়া কামাই রোজগার সব বদ্ধ। এখন যে ব্যক্তি মালিকানাধীন জমি সে ভদ্রলোক অথবা ভদ্র মহিলা তার জমিটা ভরাট করছে, তো সেই কারণে হলো এতদিন পানি প্রবাহের যে জায়গাটা ছিল সেটা কিছুটা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা থাকি ভাড়া বাসায়, তা আমরা ভাড়া বাসায় থেকে ইনকাম না করে ভাড়া বাসা ভাড়া দিব কিভাবে, বউসল পালবো কিভাবে, বাচ্চা বাচ্চা নিয়ে মানুষ পালবো কিভাবে? আর আজ সকালবেলা আমার ছোট একটা বাচ্চা আছে, সেটা দেখি খাটতেই পার করছে, উঠে দেখি ঘুম থেকে আমি খাটের উপরে পানি উপরে বাসে আছি না, আছে জীবিত আছে। আমি সিলিন্ডার খাওয়াইতেছি, এই যে বাচ্চাদেরকে ডায়রিয়া ধরবে কোন এই আওটা দিয়ে আমরা সরকার আমরা সরকার পতন করাচ্ছি। আয়া যদি আমাদের সরিষার মধ্যে একটা থাকে, একটা লোক, মাত্র একটা লোকের কারণে এতগুলো মানুষ আদারি ভুগতেছি। সে লোকটা রাজাঘাটের লোক, এরা পানি বন্ধ করে রাখছি না, আমি জানি না। একটা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, 2 বার টাকা দিচ্ছি। এই সব রাস্তা আমার এখান থেকে সব আটকে গেছে। আমরা 3 গ্রাম মধ্যে বাড়িতে পারি, 3 গ্রামের মানুষ কিছু রাস্তা হলো চাম্বা 2 বার চাম্বা দিচ্ছি। একদিন খুদার ভরের দিন আরেকদিনে বন্ধ করে দেয়, জল ঠান্ডা শুরু করছে আঙ্গ লগে। আজকে 2 দিন ধরে আছে, ওই যে 26 বাহিরে দিচ্ছি, 7 দিনে নিচ্ছে। 2 কোটি টাকা নিচ্ছে, সব মিলাই বাড়ির 2 কোটি। আমি আর কোনো কইলেও তুমি আমার লাগে ঝগড়া লাগবে, আমারে মাত্র আশায় আমার লাগে খাসিলে গেজা লাগে, আমার লাগে ময়লার খাসিলে ঝগড়া লাগে। এই পানিতে জলাবদ্ধতা ডুবে রয়েছে, ঘরে দোকানে যাবতীয় সব পানি। এখানে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটরা বালি ফালায় পানি আটকানোর পর ওরা আবার বাসা থেকে টাকা উঠায় আবার 2 দিন পানি ছাড়ে আবার আবার 2 দিন পরে রাস্তার কাজে এভাবে করে জিম্মি করে সাধারণ মানুষ জিম্মি করে চাঁদা তুলতেছে। এই টাকাগুলো নিতেছে আমাদের এলাকার প্রভাবশালী, এই নাম জানি কি সাব্বির, স্বপন, মজলু, এগুলা এইসব সিন্ডিকেট করে সাধারণ মানুষ রিস্ক করা পর্যন্ত টাকা নেয়। কি বলেন তো, আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে, আমাদের কাছে টাকা নেই, কিন্তু আমাদের ড্রেন পরিষ্কার করে না, আমাদের রাস্তা ঠিক করে দেয় না। যতটুকু যা পানি আসা যাওয়া করতো ওইটুকু আটকাই দিছি। আমাদের আগে কোনো কিছু বলে নাই, নেতারা আছে, মেম্বার চেয়ারম্যান যারা আছেন বর্তমান যুগে, তারা আটকাই দিছে। আমাদের এলাকায় রাজফুলবাড়ি, শুভপুর 3 রাস্তার মোড়। কতদিন ধরে এই জলাবদ্ধতা? আজকে 4 দিন ধরে টানা আমরা ঘরে বন্দি, আর 1 সপ্তাহ তো রাস্তা পানি। 4 দিন ধরে আমরা বন্দি, ঘরে ময়লা পর্যন্ত যায়, ময়লার সামনে আমরা থাকতে হয়। কারণ আমরা কি করবো, নিরুপায়। আমার কাছে মিডিয়া আসুক, প্রশাসন আসুক, আমাদের রাস্তা ঠিক করে দেখ, আমরা রাস্তা ছেড়ে দেব। কারণ আমরা এই বিচার কারোর কাছে আমরা পাইতেছি না, ন্যায্য বিচার কেউ আমাকে করে দিতেছে না। সবাই খালি টাকা চায়, ঘরে টাকা চায়, রাত্রে যায় টাকা চায়। আমরা এত টাকা করতে দেবো, আমরা গরিব মানুষ করতে দিব এত টাকা বলে। বিষয়টা সেটা হলো যে রাজফুলবাড়ি, আমাদের রাজফুলবাড়িয়া তেঁতুলজরা ইউনিয়নে, এখানে হলো যে দীর্ঘদিন যাবৎ হলো যে মানুষজন বসবাস করে আসছে। এলাকাটা কিছু অংশ নিচুও বটে, হেভি রেনফল হচ্ছে দীর্ঘদিন যাবৎ। এবং এই পাশে হলো একটা জমি ছিল, পতিত জমি, ব্যক্তি মালিকানাধীন জমি। ওই জমির উপর দিয়ে হলো যে এতদিন পানি প্রবাহিত হতো। এখন যে ব্যক্তি মালিকানাধীন জমি সে ভদ্রলোক অথবা ভদ্র মহিলা তার জমিটা ভরাট করছে, তো সেই কারণে হলো এতদিন পানি প্রবাহের যে জায়গাটা ছিল সেটা কিছুটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো গতকালকে কে বা কারা মাইকিং করে, আমি এলাকাবাসীর কাছে শুনতে পারলাম, এই যে ওনাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা শুনতে পাবে, মাইকিং করে বললো যে এলাকাটা ডুবে যাবে, তোমরা রাস্তায় আসো। তো এরকম 2-1 জনের নাম উঠে এসেছে। তো আমি পুলিশকে বলছি বিষয়গুলো খতিয়ে দেখার জন্য। তো আমরা জানি যেসব সমস্যা সেগুলো আমরা সমাধান করতেছি। তেঁতুলজরা ইউনিয়নে আপনারা জানেন, আপনার মোহাম্মদ আলী ইয়াকুব স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা, এটা দীর্ঘদিনের প্রায় 15-20 বছরের হলো যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তা আমরা সেই রাস্তাগুলো কিন্তু টেন্ডারে চলে গেছে, ঠিকাদারে নিয়োগ হয়েছে। উইদিন ভেরি শর্ট টাইম সেটা কার্যক্রম শুরু হবে। এটা আরসিসি রাস্তা, প্রায় 25 ফিট রাস্তা হবে, ড্রেন সহ, আরসিসি ড্রেন সহ। তো দীর্ঘদিন কাজ হয় নাই, অনেক জায়গায় কিছুটা হয়েছে।
তো আমাদের এখানে সমস্যা অনেক, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা এলাকাবাসীর সাথে বসেছি, ওনাদেরকে দাওয়াত দিয়েছি। আজকে যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে, পানি প্রবাহ হচ্ছে। দীর্ঘস্থায়ী কিভাবে এটা সমাধান করা যায়, যারা জমির মালিক রয়েছে সে তো টাকা দিয়ে তার জমি ক্রয় করেছে, যারা এলাকার লোকজন রয়েছে তারাও চায় হলো যে জলবদ্ধতা নিরসনে পানি প্রবাহ যাতে হয়, তারাও সুন্দরভাবে বাঁচতে চায়। তো সকলকে নিয়ে সম্মিলিতভাবে আমরা এটা সমাধান করার জন্য অবশ্যই চেষ্টা করব। আরেকটি বিষয়, যে এলাকার লোকজন বলতেছে ওই এলাকায় পানি নিষ্কাশনের জন্য এবং বিভিন্ন ব্যবস্থার জন্য প্রায় 2 কোটি টাকা কয়েক ধাপে 2 কোটি টাকা নিয়েছে স্থানীয় লোকজনের কাছে, ওইখানকার কতিপয় কিছু লোকজন। আসলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার তো জানেই না যে তারা এইভাবে টাকা তুলতেছে, বা সরকারের কোনো প্রশাসনও জানতেছে না। তারা প্রায় 2 কোটি টাকা স্থানীয় লোকজনের কাছে উঠেছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে জিনিসটা আমার নজরে এসেছে। যদি কেউ অভিযোগ করে, অভিযোগ পাওয়া সাপেক্ষে আমরা আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।